হাম প্রতিরোধ এবং শিশু মৃত্যু কমাতে সরকার ব্যবস্থা নিয়েছে, সংসদের লিখিত প্রশ্নোত্তরে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে হামে শিশু মৃত্যু ঠেকাতে ব্যর্থতার কারণে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবেন কিনা সেই প্রশ্ন রাখেন জামায়াতের সংসদ সদস্য। বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে নিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন হাসনাত আব্দুল্লাহ। আর সব ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান ফজলুর রহমান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সরকার বিরোধী দল আছে। হামে আক্রান্ত শিশু মৃত্যু থামছে না, এরই মধ্যে মৃতের সংখ্যা 650 ছাড়িয়েছে। বৃহস্পতিবার সংসদে হামে মৃত্যুর সমালোচনা করেন বিরোধী দলীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ। শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিনিয়ত বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, তাই অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। পদ্মা নদী ভাঙন একটি আলোচনায় বাজেটের সমালোচনা করেন জামায়াত ও এনসিপির সদস্যরা। আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত। এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই। বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকন্ডলী এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল, সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর, তার তুলনায় এবছর আরো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটার আলোচনা এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। মাননীয় আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরো শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন, কিন্তু এই বাজেটে গুম কমিশন মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। বিকেলের অধিবেশনে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান হাসনাত আব্দুল্লাহর বিষয়ে দুর্নীতি অনিয়মের ইঙ্গিত দেন। আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। ব্যক্তিগত কৈফিয়তে দাঁড়িয়ে অভিযোগের জবাব দেন হাসনাত আব্দুল্লাহ। গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। এ সময় কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, দেশের সংস্কৃতি নিয়ে নানা ধরনের অপতৎপরতা চলছে। সব ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান তিনি। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়, তারা তো আগুন দিয়ে পুড়ে দিতে চায়। মৌলানা মৌলভী সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায়ে মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের প্রতি সমবেদনা জানান সদস্যরা। পাশাপাশি বাংলাদেশের কেউ থাকলে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। প্রথমেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।